এখানে একজনের মৃত্যু হয়েছে, সুরে তুলে আছাড় মারা হয় একজনকে। এক যুবক মাটিয়ালির মুক্তি ফরেস্ট বস্তিতে তাকে সুরে তুলে আছাড় মারে হাতি এবং তাতেই তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। কাল ভোটের ঠিক পরেই দুর্যোগ শুরু হয়ে গিয়েছিল, আর এই দুর্যোগে ভোটের কাজে সমস্যা হয়েছে। অন্তত দক্ষিণে যারা ধরুন পাথর প্রতিমা থেকে ইভিএম নিয়ে আসার ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাদের। স্ট্রং রুমে ইভিএম পৌঁছতে দেরি হয়, কারণ এই পাথর প্রতিমা তো নদী ঘেরা। কিভাবে ইভিএম নিয়ে আসা সম্ভব হয়েছে জানবো, আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে সরাসরি। বিশ্বজিৎ। হ্যাঁ দেখো, অতনু পুরো ইভিএম এই মুহূর্তে কাকদ্বীপের যে কলেজ রয়েছে সেখানে কিন্তু আনা সম্ভব হয়নি। কারণ তুমি জানো, পাথর প্রতিমা প্রায় 11টি যে পঞ্চায়েত এলাকা রয়েছে একেবারে নদী বেষ্টিত এলাকা, এবং গতকাল রাতে যেভাবে ঝড় ঝঞ্ঝাট হয়েছে এবং বৃষ্টি হয়েছে তাতে করে কিন্তু সকালেও একইভাবে কিন্তু দফায় দফায় কয়েকবার বৃষ্টি হয়ে গিয়েছে। সেক্ষেত্রে যেটা এই যে ইভিএম গুলোকে কিন্তু যে কাকদ্বীপ যে কলেজ রয়েছে সেখানে আনতে একটু বেগ পেতে হচ্ছে, এবং যেটা মহকুমা শাসকের থেকে যেটা পাওয়া যাচ্ছে তিনি যেটা জানাচ্ছেন, এখনো প্রায় ঘন্টা দেড়েক সময় লাগবে সমস্ত ইভিএম কে এই যে কাকদ্বীপ কলেজে যে স্ট্রং রুম রয়েছে সেখানে কিন্তু আনা হতো না। আর ওদিকে গোসাবায় লঞ্চ আটকে গেল। ভোট কর্মীরা যে লঞ্চে ফিরছিলেন একেবারে নদী ফুসছে, রায়মঙ্গল ফুসছে, এরকম একটা অবস্থায় যখন তারা আসছেন নদী এই গোসাবায় দেখা গেল যে লঞ্চ আটকে গিয়েছে, ভোট কর্মীদের লঞ্চ। ভোটের কাজ ছেড়ে তারা যখন ফিরছিলেন কুমিরমারি থেকে, তারপর কতজন সেখানে আটকে ছিলেন? তার লঞ্চে যারা ছিলেন তারা কি সবাই ভোট কর্মী, নাকি তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও ছিলেন? অনুপ আছে আমার সঙ্গে। অনুপ, কাল এই দুর্যোগের কথা আমরা জানি, দক্ষিণ 24 পরগনায় কাল একটা ভয়ঙ্কর দুর্যোগ, 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বৃষ্টি, আটকে পড়েছিলেন ভোট কর্মীরা। তারপর কি হলো? দেখো অতনু, গতকাল রাতেই কিন্তু যখন ভোট কর্মীরা ফিরছিল 2026-এর বিধানসভা ভোট অত্যন্ত সুন্দরবনের কুমিরমারি থেকে যখন ভোট কর্মীরা ভোট শেষ করে যখন ফিরছিলেন, তখন কিন্তু প্রাকৃতিক দুর্যোগে প্রাকৃতিক দুর্যোগে কিন্তু সেই যে বোটগুলো বা লঞ্চগুলো ফিরছিল তখন কিন্তু রায়মঙ্গল নদীর মাঝ নদীতেই কিন্তু তারা আটকে পড়ে। এমনই কিন্তু একটি ভাইরাল ভিডিও কিন্তু আমরা পেয়েছি। সেই ভিডিওতে কিন্তু এক ভোট কর্মী বলছে সেখানে কিন্তু 7-7টি লঞ্চ কিন্তু আটকে গিয়েছিল, এবং সেই লঞ্চগুলোতে ছিল একদিকে যেমন ভোট কর্মী, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী সহ যারা ভোট পোলিং এজেন্ট ছিলেন তারাও কিন্তু সেই বোটে আটকে যায়, এবং সেই দীর্ঘক্ষণ তারা আটকে থাকার পরে তারা কিন্তু সেখান থেকে একটি ভিডিও বার্তা করেন, এবং এরপরে কিন্তু তড়িঘড়ি তাদের কিন্তু উদ্ধার করা হয় এবং তারা নিশ্চিন্তে এবং নিরাপদে কিন্তু তারা আবার ফিরে আসে। কতদিন ধন্যবাদ। এর আগে দুর্যোগে আলুর ক্ষতি হয়েছিল, আর এবার ধানের ক্ষতি হওয়ার আশঙ্কা। যে পরিমাণ দুর্যোগ, ঝড় বৃষ্টি, জল দাঁড়িয়ে গেছে ধানের জমিতে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত রয়েছে আমার সঙ্গে, সরাসরি কথা বলবো একবার। সুকান্ত, কি অবস্থা ধান জমির? কৃষকরা কি বলছেন? কতটা জায়গা জুড়ে এবছর চাষ হয়েছিল? দেখো অতনুদা, কৃষকরা আর্থিক সংকটে পড়েছে, কারণ দীর্ঘদিন ধরেই কৃষকরা কিন্তু একের পর এক তারা কিন্তু আর্থিক সংকটে পড়ে চলেছে। গতকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, এবং সেই বৃষ্টি তুমি দেখতেই পাচ্ছ অতনুদা, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির ফলে জমিতে যেমন জল দাঁড়িয়েছে, এখন মাঠ জুড়ে রয়েছে কিন্তু বোরো ধান, এবং সেই পাকা হলুদ ধানের কিন্তু সব ধান মাটিতে পড়ে গিয়েছে, যার ফলে জলের মধ্যে ধান যাওয়ায় পাকা ধান সেই ধান নষ্ট হচ্ছে। কৃষকরা তড়িঘড়ি জমি থেকে ধান তুলতে ব্যস্ত, কিন্তু তারা বলছেন যে এইভাবে যদি বৃষ্টি হয় এবং ধান যদি জলের তলায় চলে যায় তাহলে কিন্তু প্রচুর ক্ষতি হবে। তাদের দাবি যে কিছুদিন আগেই আলুতে ব্যাপক ক্ষতি হয়েছে, এরপরে আবার ধানে এই ধাক্কা সামলাতে তারা কিন্তু হিমশিম খাচ্ছেন কৃষকেরা। চন্দ্রকোনায় পূর্ব মেদিনীপুরের পটাশপুর ঝড়ে লন্ডভন্ড রীতিমতো ধান জমি। সেই ধান জমির কি পরিস্থিতি একবার জানবো। ধান কাটার মরশুম, জমিতেই ধান নষ্ট হয়ে আছে, জমা জল জমিতে, ধান জমিতে। পঙ্কজ আছে আমার সঙ্গে, একটু জানতে চাইবো কি অবস্থা পঙ্কজ।
দেখো অতন্দা, একেবারে গতকাল বিকেল থেকে কালবৈশাখী ঝড়ো হওয়া এবং বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এমন হয়েছে যেখানে যে কৃষকদের মাথায় হাত, যেখানে এই বড় চাষ অধিক ফসল, যেখানে তারা বিশেষ করে ব্যয়বহুল ফসল বলে এমনটাই জানাচ্ছেন কৃষকরা। তারা জানাচ্ছেন যে আর 2-1 দিনের মধ্যে কিন্তু ফসল বাড়িতে তোলার সময়, সে তার আগে থেকেই যে এই বৃষ্টি এবং ঝড়ো হাওয়া, যার জেরে বৃষ্টি, যেখানে বড় ধান চাষ, যেখানে ধান পেতে ধান শুয়ে পড়েছে এবং ধানের জমিনে যে জল জমে গেছে তার ক্ষেত্রে কিন্তু যেখানে ধানের ক্ষতি হচ্ছে বলে এমনটাই জানাচ্ছেন। তারা জানাচ্ছেন যেখানে এই ব্যয়বহুল চাষের পক্ষে তারা কিন্তু ধার দেনা করে চাষ করেছিলেন, তার পক্ষে এই যে ধানের ক্ষতি হয়েছে তারা অনেকটাই কিন্তু দিশাহারা হয়ে পড়েছে। সব মিলে একেবারে পটাশপুর শুধু নয়, পটাশপুর, এগরা, রামনগর জুড়েই কিন্তু এই ঝড়ো হাওয়া এবং বৃষ্টির জেরেই কিন্তু কৃষকদের মাথায় হাত। ধন্যবাদ।